আমি সঙ্গীতা। লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের শুভ সূচনা ইতিমধ্যেই ব্রিগেডের মাঠে দেখাবো যে চিত্র। জগন্নাথের মূর্তি স্থাপন হয়েছে এবং গীতা পাঠের অনুষ্ঠানের শুভ সূচনার যে চিত্র এই মুহূর্তে একেবারে আমরা তুলে ধরছি সরাসরি গ্রাউন্ড জিরো থেকে। আমি আমার ভিডিও চ্যানেল শায়নকে বলবো সেই চিত্র দেখাতে এবং ভক্তদের সমাগম রীতিমতো উপচে পড়ছে ব্রিগেডের মাঠ। ব্রিগেডে সেই ভিড় একেবারে উপচে পড়ার মতো, দেখার মতো সেই চিত্র আমি দেখাতে বলবো আমার ভিডিও জার্নালিস্টকে। গীতা পাঠের শুভ সূচনা হয়ে গেল, একাধিক বাধা এসেছিল, শেষমেশ সূচনা হয়ে গেল। কি অবশ্যই কিছুক্ষণ আগে শুনলেন জয় জগন্নাথের ধ্বনি। জগন্নাথ দেবকে আরাধনা করে শ্রীকৃষ্ণের আশীর্বাদ নিয়ে আজকে গীতা পাঠ, হাজার হাজার লাখ লাখ মানুষ এসছে। শিয়ালদা হাওড়া থেকে হাজারে হাজারে মানুষ আসছে, সারা কলকাতা থেকে হাজার হাজারে মানুষ আসছে। অনেক চেষ্টা করা হয়েছিল রোখার, এই ফেরি বন্ধ করে দেওয়া হয়েছে, বাস দেওয়া হচ্ছে না, হ্যাঁ টেট পরীক্ষা ফেলা হয়েছে, ইচ্ছাকৃতভাবে ফেলা হয়েছে। ওনা তো দেখুন ধর্মযুদ্ধ চলছে, এটা তো ধর্মযুদ্ধ চলছে। রাজনৈতিক কথা হয়তো বলছি, এরা আসলে চলছে ধর্মযুদ্ধ। হিন্দু ধর্মকে, সনাতনী ধর্মকে শেষ করার জন্য এই রাজ্য সরকার পাগল হয়ে গেছেন। তাদের এই অশুভ প্রয়াস যে বিফল হয়েছে, এই লাখ লাখ মানুষ আজকে ব্রিগেডে প্রমাণ করে দিচ্ছে এত বাধা সত্ত্বেও তারা চলে এসেছে। দাদা, ব্রাত্য বসু বলছেন যে ধর্মাচরণ এটা ব্যক্তিগত ব্যাপার। এইভাবে ব্রিগেডের মাঠে এইভাবে লক্ষ্য কণ্ঠে গীতা, তাহলে লক্ষ্য কণ্ঠে কুরআন, লক্ষ্য কণ্ঠে বাইবেল পাঠ এইভাবে চলতে থাকবে নাকি? তাতে ওর কি? আমরা হিন্দুরা লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ করব কি করব না, তাতে ব্রাত্য বসুর কি? উনি কে? উনি হিন্দু ধর্মের কে? কোন হোতা উনি? মন্ত্রীগিরি করুক, আর 2 বছর করবেন, তারপরে যদি চুরি করেন উনিও জেলে যাবেন, আর না হলে সরকার থেকে এমনি ওনাকে বার করে দেবে টেনে হিচড়ে মানুষ। উনি কে? হিন্দু ধর্ম নিয়ে ওনাকে কে কথা বলতে বলেছে? মুখ্যমন্ত্রী তো আমন্ত্রিত, কি আশা রাখছে না আসবেন? হিন্দু ধর্মের হলে উনি আসেন না কোথাও। মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু ধর্মের কোনো অনুষ্ঠানে যান না? হিন্দু ধর্মের হলে উনি আসেন না, অন্য কোনো ধর্মের হলে অবশ্যই যেতে পারতেন না। এরকম উদ্যোগ এই প্রথম। আজকের দিনে অনুষ্ঠান মঞ্চের সামনে থেকে কি অনুভূতি হচ্ছে? দেখুন, এইটার জন্য পশ্চিমবঙ্গ অপেক্ষা করছিল যে কেউ আহ্বান করবে গীতা একসঙ্গে পাঠ করো। সেই দায়িত্বটা পূজ্যপাল সন্তরা, সাধু সন্তরা নিয়েছেন, আর সঙ্গে সঙ্গে হিন্দু সমাজ অ্যাকসেপ্ট করেছে। আজকে হাজার হাজার সংখ্যায় মানুষ আসছেন, একেবারে ঝাঁপিয়ে পড়েছেন কুম্ভ মেলার মতো। পশ্চিমবাংলার আবার নবজাগরণ এখান থেকেই হবে, কারণ সাংস্কৃতিক আধ্যাত্মিকভাবেই বাংলা তথা ভারতের জাগরণ হয়েছে। সেখানে আমরা ফিরে এসেছি, আবার নতুন ভারত, নতুন বাংলা গড়ে উঠবে। তারা খালি নির্বাচন দেখে, আমরা সমাজ দেখি, সংস্কৃতি দেখি, দেশ দেখি, ধর্ম দেখি। সেজন্য পার্থক্য তো হবেই। যারা নির্বাচন নিয়ে ঘুমোতে পারছে না ভয়ে যে আদৌ কটা সিট পাবো, আরেকবার মোদিজি আসবেন, আর মোদিজি এই ভারতবর্ষের সংস্কৃতিকে জাগিয়ে তারপরে ক্ষমতায় আসবেন, তারপরে পরিবর্তন করবেন। অনুষ্ঠান করছেন সাধু সন্তরা, সেখানে আমন্ত্রিত ছিলেন প্রধানমন্ত্রী, এলে নিশ্চয়ই ভালো হতো। কিন্তু যারা করছেন তারা আছেন, আর এখানকার সমাজ আছে। ব্রাত্য বসু বলছেন যে ধর্মাচরণ একটা ব্যক্তিগত ব্যাপার, এইভাবে ব্রিগেডে লক্ষ্য করতে গীতা পাঠ করার কোনো মানে হয় না। যখন ব্রিগেড গ্রাউন্ডে নামাজ পড়া হয়, দিদিমণি ঘোমটা দিয়ে বসেন, ওনারা এসে টুপি পরে বসেন, সেটা কি? সেই জন্য হিন্দু সমাজ ঠিক করে নিছে কি করবে। যারা হিন্দুত্বকে অপমান করে, রাজনীতি করেন, ধান্দা করেন, সব ধান্দা বন্ধ হয়ে যাবে। এলে ভালো হতো, আনার আসার হয়তো হিম্মত নেই, তাই আসছেন না।
नारायण समारंभां शंकराचार्य मध्यमाम् अस्मदाचार्य पर्यन्तां वन्दे गुरु परंपराम्। पश्चिम बंगाल द्वारका शारदा पीठ के परम पूज्य जगत गुरु शंकराचार्य जी महाराज का यहाँ पादुका पूजन के द्वारा आयोजन समिति के सदस्य महाराज श्री के पादुकाओं का वंदन पूजन कर रहे हैं। और इस पूजन कार्यक्रम के बाद यहाँ जो भजन संगीत का कार्यक्रम है वह प्रारंभ होगा। हाँ, शुरू करो गोपाल, शुरू करो। টিভিতে আমি সঙ্গীতা। একাধিক বাধা শেষে অবশেষে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের শুভ সূচনা পেয়ে গিয়েছি। তথাগত রায়কে কথা বলবো। একাধিক বাধা, তারপর অবশেষে শুভ সূচনা লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের। শুভ সূচনা হবেই, কারণ গীতা হচ্ছে শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী। এই বাণীকে কেউ আটকে রাখতে পারবে না, কোনোদিন পারেনি। আমাদের বাঙালি হিন্দু সমাজের, বিশেষ করে যুব সমাজের কাছ থেকে এই জিনিসকে বিচ্ছিন্ন করে রাখার জন্য গত 70-80 বছর ধরে বামপন্থী কুপ্রচার হয়েছিল, কিন্তু সেই বামপন্থী কুপ্রচার এখন পথে বসে গেছে। আর এখন আমাদের যুব সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়, তারা সবাই গীতার দিকে আকৃষ্ট হচ্ছেন। আমরা সবাই জানি যে গীতা হচ্ছে কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণ অর্জুনকে যে সমস্ত সদুপদেশ দিয়েছিলেন তার সমষ্টি, কিন্তু এটা তার চেয়েও বেশি। হিন্দু শাস্ত্রে যে প্রধান অঙ্গগুলো আছে তার মধ্যে প্রস্থানত্রয় বলে, গীতা, উপনিষদ এবং ব্রহ্মসূত্র, এই তিনটেকে। এর মধ্যে উপনিষদ এবং ব্রহ্মসূত্র সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন, কিন্তু গীতা বোঝা সবচেয়ে সহজ। এবং সেই জন্য গীতা একটা অবশ্য পাঠ্য, সমস্ত বাঙালি, সমস্ত হিন্দুদের পক্ষে, বিশেষ করে বাঙালি হিন্দুদের পক্ষে গীতা অবশ্য পাঠ্য। এবং সেই প্রক্রিয়া, যে তাদের এটার সাথে পরিচিত করবার প্রক্রিয়া, একটা বড় পদক্ষেপ আজকের এই অনুষ্ঠান। স্যার, ব্রাত্য বসু বলছেন যে ধর্মাচরণ ব্যক্তিগত ব্যাপার, এভাবে ব্রিগেডের লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ, এটার কোনো মানে হয়? ধর্মাচরণ ব্যক্তিগত ব্যাপার, তাহলে মসজিদে গিয়ে লোকে নমাজ পড়ে কেন? ওটা ব্যক্তিগত ব্যাপার? কে বলেছে এসব কথা? ব্রাত্য বসু সব জায়গাকে অভিনয় স্টেজ মনে করেন, এটা অভিনয় স্টেজ নয়। ধর্মাচরণ ব্যক্তিগত ব্যাপার নয়, ধর্মাচরণ সমষ্টিগত ব্যাপারও বটে। এবং এই ধর্মাচরণের মাধ্যমে মানুষ পরিচিত হন। আমাদের কি শাস্ত্র আছে? হিন্দু শাস্ত্র তো একটা বইয়ের মধ্যে আটকে নেই, বা 2-3টে বইয়ের মধ্যে আটকে নেই। এটা বিশাল মহাসাগর, তার মধ্যে যে গীতার একটা বিশেষ স্থান আছে, সেই স্থানটার সাথে পরিচিত করবার জন্য এই ধরনের অনুষ্ঠান অত্যাবশ্যক। পশ্চিমবাংলার জাগরণ চলছে, মানুষের জাগরণ চলছে, হিন্দুত্বের জাগরণ চলছে। আজকে এত বছর পর বাংলার মানুষ, সারা দেশের মানুষ দেখতে পাচ্ছে যে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ হচ্ছে। মানুষের অস্তিত্বের লড়াই, হার না মানার লড়াই, অধর্মকে বধ করে ধর্মকে প্রতিষ্ঠার লড়াই, অশুভ শক্তিকে বধ করে শুভ শক্তির লড়াই। লড়াই জারি থাকবে। সব মানুষের, ভারতবর্ষের প্রাচীন সংস্কৃতি, প্রাচীন ভারতবর্ষের বিচারধারা প্রত্যেকটা মানুষের মধ্যে উদয় হয়ে নতুন সূর্য দেখি আজকে থেকে আমরা। এবং সবাই আমরা নিজেদের ধর্মকে রক্ষা করতে আমরা সবাই একসাথে এগিয়ে চলি। রাজনৈতিক মহল বলছে যে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে এই কর্মসূচি। আপনার আগে মানুষের অস্তিত্ব, তারপর নয় রাজনীতি। আজকে কোনো রাজনীতি নেই। আজকে যারা রাজনীতি করছে তাদের অস্তিত্বের কথা, অস্তিত্ব নিয়ে আগে প্রশ্ন হচ্ছে। অস্তিত্বটা তাদের গীতা থেকেই এসছে, তারপরে রাজনীতি। ব্রাত্য বসু বলছেন যে ধর্মাচরণ ব্যক্তিগত ব্যাপার,
এভাবে ব্রিগেডের মাঠে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠে কোনো মানে হয় না। এটা আমাদের কালচার। যখন রেড রোডের মধ্যে লক্ষ লক্ষ লোক যখন নামাজ পাঠ করে, সেটা যদি তাদের ব্যাপার হতে পারে, এখানে নিশ্চয়ই এটা গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিকভাবে গীতা পাঠ সেখানে করতেই পারে। আজকে সবাই এক হয়েছে, এটাই সবচেয়ে বড় জয়। মুখ্যমন্ত্রী আমন্ত্রিত, আশা রাখছেন আসবে? ইচ্ছাকৃত রাজনীতি নিয়ে আসছেন, এরা ধর্মের সঙ্গে রাজনীতিকে গুলিয়ে ফেলে। যে যার ধর্মের প্রোগ্রাম, ধর্মের জায়গা ধর্মে থাকে, রাজনীতিকে নিয়ে এসে এরা বুঝিয়ে দিচ্ছে যে এরা আসলে হিন্দুদের সঙ্গে নেই, এরা চায় না সব হিন্দুরা এক হোক।